দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ঠাকুরগাঁ জেলার ভাড়াবাড়ি এলাকায়। এই এলাকায় আমি এসকিউ এগ্রিকালচার লিমিটেডের দুইটি মিষ্টি কুমড়া জাতের ডেমো প্রদর্শনী দিয়েছিলাম। সেটি এখন আমি কথা বলবো যাকে দেওয়া হয়েছিল ওনার সাথে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আপনাকে আমি দুইটা মিষ্টি কুমড়া জাত ডেমো দিয়েছিলাম। আসলে সেই দুইটা জাতের রেজাল্ট এখন আমি আপনার কাছ থেকে নিব। রেজাল্ট কি দুইটাই তো ভালো, জি, কিন্তু ওই আশাটা ওটা কিন্তু একটু রঙের সঙ্গে একটু লাল, ওটা এখনো মানে আরো ভালো দেখা যাচ্ছে। জি। তো আপনার কাছ থেকে আমি এখন শুনবো যে রাজা এবং আশা এই দুইটা জাত আপনার কাছে কেমন খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগে। হ্যাঁ, এবং এই জাতগুলো দুইটার মধ্যে কোনটার ফলনের ধরনগুলো আপনার কাছে বেশি ভালো মনে হয়েছে? রাজাটাই কিন্তু ধরনটা বেশি ভালো, রাজাটার বেশি ধরনটা ভালো লাগছে। কালো জাত, কালো। এবং আশাটার ক্ষেত্রে কি? আশাটা ভালো, আশাটা কিন্তু কালোটার থেকে একটু বড় হয়েছে, বেশি বড় মনে হচ্ছে, বেশি বড় মনে হচ্ছে। আর ওটা রংটা মানে অল্প দিনে মনে হচ্ছে যে পাকার একটু রং আসে গেছে, পাক ধরতেছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা আগাম, তাই না? জি। তো এখন আমরা একটা মিষ্টি কুমড়া কেটে দেখব যে আসলে হ্যাঁ, দেখানো যায়। হ্যাঁ, তার ভিতরের ইয়াটা কেমন, অংশটুকু যেগুলো কাটেন, সমস্যা নেই। দেখি এখন আঙ্কেলের ছেলে কাটতেছে, দেখা যাক। কুমড়াটা এলে জামা পাড়ি দিয়ে ডাকুটা উল্টা পায়ে ধরে লাগে, তেলে সে হবে কাটা যাবে ফটা। ডাকুটা উল্টা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হুম। এটা শেষ হলো। মাশাআল্লাহ, বাহ, আমরা যেটা আশা করছিলাম সেটি হয়েছে, একবারে মাংস দিয়ে পরিপূর্ণ। তো আসলে আঙ্কেল বলেন যে এই যে আমরা কেটে দেখলাম, আপনার কেমন লাগলো, অনুভূতিটা কি? হ্যাঁ, খুব ভালো। যে আপনার এলাকায় আমি দেখছি যে ভরপুর মিষ্টি কুমড়া চাষাবাদ হয়, জি। তো সেই জাতগুলো, যে জাতগুলা রানিং বাজারজাত করতেছে বিভিন্ন কোম্পানি, সেই জাতটার সাথে কি এই জাতটা পেরে উঠবে? হ্যাঁ, উঠবে, তুলনামূলক ভালো। তো এই জাতটা এবার আপনি ডেমো হিসেবে করলেন, তো আগামীতে কি এই জাতটা আপনার, আমি দেখছি যে প্রচুর পরিমাণ জমিতে আপনি অনেকটা জমি নিয়ে করছেন, তো সামনেবার কি এটা আপনি পুরোটাই করার চিন্তা ভাবনা করবেন? হ্যাঁ, করবো, কিন্তু এটার বীজটা পাওয়ার, বীজ তো অবশ্যই কোম্পানি যেহেতু আছে, বীজ তো অবশ্যই আপনি পাবেন। না, আমরা তো ঠাকুরগাঁতে বীজ আনি, জি, ঠাকুরগাঁয় বীজ দিয়ে আমাদেরকে বুঝায়। ঠাকুরগাঁয় কৃষি বীজ ভান্ডার আমার কাছে আসে। না, ঠাকুরগাঁয় কৃষি বীজ ভান্ডার আমাদের ডিলার, জি। সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। আর যদি সংগ্রহ করার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো আর কি। ঠিক আছে। তো আসলে আপনার ওই মুহূর্তে আপনার নাম ঠিকানাটা শোনা হয়নি, আপনার নাম ঠিকানাটা একটু বলেন। নাম আমার নাম আব্দুল আজিজ, আমি সাধারণ একজন কৃষক। জি। আমার বাড়ি খড়িবাড়ি, 14 নম্বর রাজাগাঁও ইউনিয়ন। হ্যাঁ। তো ধন্যবাদ আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই দুইটা জাত ছোট ছোট পরিসরে করার জন্য। দেখা হবে আপনার সাথে আবারও।